আসসালামু আলাইকুম। আশা বিশ্বাস প্রত্যেকেই চমৎকার ভালো আছেন। প্রায় মাস দুয়েক যাবৎ খুবই বেশি আপনার পোস্টিং দেখতেছে, আর পোস্টিংটি হচ্ছে আমাদের স্বৈরাচার এবং ভারতীয় দালাল যারা বর্তমানে ভারতে আছে, যারা নিজের পারিবারিক নাম পরিবর্তন করে এখন হিন্দুদের নাম গ্রহণ করতেছে ইন্ডিয়াতে থাকার জন্য। এনিওয়েজ, ইটস নট আ বিগ ফ্যাক্ট ফর মি। বিষয়টা হচ্ছে, ফ্যাসিস্ট সরকার যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয় বা বাংলাদেশ থেকে চলে যায় পালিয়ে, তারপরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আসেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ ট্রল করছেন। আপনারা তো বাংলাদেশে থাকেন, আর আমরা তো ফরেন কান্ট্রিতে থাকি। আমরা বিশ্বের বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলি, আমরা তাদের সাথে আলোচনা করি। সো ডক্টর মোহাম্মদ ইউনূস উনি হচ্ছে আমাদের জন্য একজন বেস্ট লিডার। গত 20 বছর যাবৎ হয়তো বা আমি খুব ভালো করে বুঝি পলিটিক্স বলেন বা অন্য অন্য বিষয়, সাদাকে সাদা কালোকে কালো। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন পার্সন, এমন একজন লিডার, গ্লোবাল লিডার, পৃথিবীর এমন কোনো মানুষ বলবে না যারা জ্ঞানী এবং যারা মানুষকে সম্মান দিতে জানে, যারা ভালো মানুষের কদর করতে জানে, ডক্টর মোহাম্মদ ইউনূস লুকটা খারাপ। ওনার একটা শরীরের পশম পর্যন্ত কেউ ছিঁড়তে পারবে না। কারণ কেন? ওনার ভালো ক্রেডিট আছে সারা পৃথিবীতে। ওনার সারা পৃথিবীতে একটা ভালো ক্রেডিট আছে, আর এই ক্রেডিটটা উনি তৈরি করে নিছেন। এটা ইজিলি হয়ে যায় নাই, তৈরি করে নিছেন। এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, গত 17 বছরে যে পরিস্থিতি তৈরি করে গেছে, এটা 1 মাস 2 মাস 6 মাস 7 মাস 1 বছর 1.5 বছরে 2 বছরে এটা কমপ্লিট করা সম্ভব না। এর জন্য সময়ের পরিবর্তন, এর জন্য সময়ের দরকার। সময় পরিবর্তন হবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবর্তে আপনি একটু খুঁজে দেখেন তো, দেশে আছে এমন কোন ব্যক্তি যাকে সারা পৃথিবী সাপোর্ট করবে, যাকে প্রত্যেকটা অবস্থায় সবাই সাপোর্ট করবে, এমন কোনো মানুষ খুঁজে পাবেন না। এটা যে কোনো আপনার দলের হোক, এটা বিএনপি হলেও হবে না, এটা জামায়াতে ইসলাম হলেও হবে না, এটা অন্য যত আপনার দল আছে হবে না। একমাত্র ডক্টর ইউনূসের কারণে পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ তাকে সাপোর্ট দিচ্ছে সব দিক দিয়ে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা আপনার পাচার করে নিয়ে গেছে বাংলাদেশ থেকে, সেগুলো পর্যন্ত উইথড্র করে নিয়ে আসতেছে। হি ইজ এ বিগ বস। সো ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলার আগে আমাদেরকে চিন্তা করা উচিত। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে, আমি এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে সচেতনতা বিষয়টা শেয়ার করা আপনাদের সাথে। এখানে বেশিরভাগ ডক্টর ইউনূস যখন আসলেন বা ফ্যাসিস্ট সরকার যখন বিতাড়িত হলেন, তার দলের কর্মীদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ পোস্টিং বাড়তেছে, যত ধরনের বাজে নিউজ আছে আপডেট করতেছে, কিন্তু এই বাজে নিউজের কোনো ভিত্তি নাই। ছোট বিষয়কে অনেক বড় বিষয় তৈরি করে, এবং বেশিরভাগই তারাই তৈরি করতেছে। এই প্রবলেমগুলি তারাই তৈরি করতেছে এবং সেটাই মানুষের সামনে প্রেজেন্ট করতেছে, অন্যরা করতেছে। বিষয়টা হচ্ছে কারণ তাদের বর্তমান ইনকাম কমে গেছে, তারা আগের মতো জায়গা জমি দখল করতে পারে না, তারা আগের মতো আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় যে আপনার সম্মান পাচ্ছে না, তারা চা কফি ফ্রিতে খাইতে পারতেছে না। তাদের তো প্রবলেম হবেই, কারণ তারা তো আর শ্রমজীবী মানুষ না, তারা তো আবার পরিশ্রম করে না, তারা তো নিজের শরীরের ঘাম ফেলে তারপর ইনকাম করে না, তারা অন্যকে মেরে খাওয়ার চিন্তায় থাকতো। এখন বন্ধ হয়ে গেছে, তারা চিল্লাবে। তবে সব কিছু পরিস্থিতি ঠিক হবে ইনশাল্লাহ। যদি আপনি সুস্থ মানুষ হন, যদি আপনি ভালো মনের মানুষ হন, যদি আপনি জ্ঞানী মানুষ হন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে সহযোগিতা করা দরকার আমাদের সকলের। আমরা সবাই মিলেমিশে তাকে সাপোর্ট করা দরকার সুন্দর একটা দেশ গড়ার জন্য। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস 5টা বছর যদি থাকে বাংলাদেশটাই পুরো পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। পজিটিভভাবে বলতেছি, বাংলাদেশটাই পরিবর্তন হয়ে যাবে। যার জীবনী বিশ্বের বিভিন্ন দেশে পড়ে, আপনি একটু বুঝতে হবে। আমাদের অনেক নেতারা ছিলেন, তাদের জীবনী নিয়ে কয়েকজনে আপনার পড়ে না, এত স্টাডি করে না, বিশ্বের বিভিন্ন দেশে স্টাডি করে না। বাট ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার জীবনী, ওনার লাইফ স্ট্যাটাসটাকে বিশ্বের বিভিন্ন দেশে স্টাডি করে।
তাদের বাচ্চাদেরকে শেখাই যে তার মতো জ্ঞানী ব্যক্তি হওয়ার জন্য, তাহলে বুঝতে হবে উনি অনেক আপার লেভেলের মানুষ। পজিটিভ চিন্তা করেন, নিজের জায়গা থেকে পরিশ্রম করছেন নিজের স্বপ্ন পূরণের জন্য, আর তার সাথে সাথে দেশটাকে পরিবর্তন করার জন্য দেশের সরকার যে পজিটিভ সরকার আছে তাকে সাপোর্ট করেন। একত্রে আমাদেরকে পরিবর্তন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।